আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আবারও ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আজকে হচ্ছে হাঁসের মাংস হচ্ছে রান্না। তো কীভাবে রান্নাটা হবে, তবে খুব শর্টকাটে রান্নাটা করবো আর কি, এটার জন্য। হ্যাঁ, তো এখানে হচ্ছে গোটা হাঁসটাই কেটে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পরে আদা, রসুন, জিরা সব কিছু অ্যাড করা হবে। মশলা যতগুলো আছে সবগুলো অ্যাড করতে হবে। পুরো হচ্ছে একটা হাঁস, মানে পুরাটাই নেওয়া হয়েছে। ঈদের ভিতরে এবার হাঁস খাওয়া হয় নাই, তারপর হচ্ছে নিয়ে আসা হলো। তো এখন গরম প্রচুর, আর গরমে একদম হাঁস খাওয়া তো মজাই লাগবে না। বিশেষ করে সবচেয়ে শীতের ভিতরে হাঁস খেতে ভালো লাগে খুব, বা মজা লাগে। হাঁস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শীতের ভিতরে খেতে গেলে খুব ভালো লাগে। তো সেই সাথে সব কিছু অ্যাড করা হলো, পেঁয়াজ দেওয়া হলো, একটু হালকা তেল দেওয়া হলো, মশলা যত আছে সব কিছু অ্যাড করা হলো। আর কাঁচা লঙ্কা দেওয়া হয়, মানে শুকনো লঙ্কা হচ্ছে একটু হালকা, মানে কালারের জন্য ঠিক আছে, মানে একটু হালকা জাল আর কি। পরে এই জন্য হচ্ছে কাঁচামরিচটা অ্যাড করা হলো আর কি। তো সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন 3-4 পিস, বেশি না 4-5 পিস হচ্ছে পেঁপে, মানে এই সবজিটা হচ্ছে ওটার সাথে দেব। আর ইসটা কীরকম মানে লাগবে হয়তো, এটার জন্য আর কি। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে সবগুলো হচ্ছে মিলে যে প্রেশার কুকারে দিয়ে দেব, মানে তাড়াতাড়ি যেতে হয় আর কি। আর প্রেশার কুকারে হচ্ছে তেল দেওয়া হয় হচ্ছে গরম করার জন্য, দিয়ে দেওয়া হলো আর কি। এটার সাথে পেঁয়াজ, মশলা সব কিছু অ্যাড করে হচ্ছে তেলটা গরম করে এটার সাথে হচ্ছে দিয়ে দিতে হবে। পরে একসঙ্গে মাংসটা বসিয়ে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। মানে প্রেশার কুকারে দিলে কি হয়, তাড়াতাড়ি মানে সেদ্ধ হয় আর কি মাংসটা। এই যে আজকের রেসিপিটা হচ্ছে হয়ে গেছে খুব তাড়াতাড়ি। অলরেডি রান্নাটা হয়ে গেছে, মানে প্রেশার কুকারে দিলাম তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। মূল কথা, যে লাউ সে কদু বলে আর কি, মানুষ মুরব্বীরা বলে। গরম প্রচুর, গরমের ভিতরে তো একদমই অন্যরকম। তো অলরেডি মাংসটা প্রায় হয়ে গেছে। এখন একটা পাত্রতে নেওয়া হলো। গরমে হাঁসের মাংস খেতে গেলে অবস্থা খারাপ একেবারে। তো অলরেডি হয়ে গেছে, অবশ্যই বলবেন আমার মাংসটা রান্নাটা কীরকম হয়েছে। অলরেডি হাঁসের মাংসের রেসিপি আর কি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। যেহেতু পারি না রান্নাটা, মোটামুটি আমার মনে হয় মোটামুটি হয়েছে, কারণ যেহেতু পারি না রান্নাটা একদমই না, আমার পক্ষে না আর কি। তো সেই ক্ষেত্রে ভাই আসলে কথা হচ্ছে যেমন করে পারি এমন করে রান্না করি, তারপর অতটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার না করলেই চলে না, সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।